৮৬ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামনে এবার তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। সংঘাত নাকি শান্তির পথ বেছে নেবেন তিনি। তার এই সিদ্ধান্ত কেবল ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে ৩৫ বছরের শাসনামলে বহুবার দেশটির অভ্যন্তরীণ হুমকি উতরেছেন খামেনি। তবে এবারে তিনি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি। চিরশত্রু ইসরায়েল এখন ইরানের আকাশপথে মুক্তভাবে অভিযান পরিচালনা করে দেশটির সামরিক নেতাদের হত্যা এবং পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস খামেনির আর বেঁচে থাকার অধিকার নেই বলেও হুমকি দিয়েছেন। খামেনির সামনে এখন দুটি পথ খোলা। তিনি চাইলে ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়াতে পারেন, যা আরও ভয়াবহ ক্ষতি বয়ে আনতে পারে বলে ধারণা বিশ্লেষকদের, অথবা কূটনৈতিক সমাধানের পথে যেতে পারেন তিনি, যাতে যুক্তরাষ্ট্র এই সংঘাতে না জড়ায়। ১৯৮৯ সালে ইরানের ক্ষমতার শীর্ষে আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় থেকেই তার নেতৃত্ব নিয়ে সন্দিহান ছিলেন, কারণ তিনি ছিলেন অপেক্ষাকৃত নিচু স্তরের ধর্মীয় নেতা। ঘন ফ্রেমের চশমা আর ধীরস্থির স্বভাবের মধ্যে পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মতো জ্বালাময় নেতৃত্ব গুণও ছিল না তার। তবে সেসব পাশ কাটিয়ে পূর্বসূরির চেয়ে ৩ গুণ বেশি ক্ষমতায় ধরে শাসনভার নিজের কাঁধে রেখে ইসলামী প্রজাতন্ত্রের এই দেশটিকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছেন খামেনি। ৯০-এর দশকে সংস্কারপন্থীদের উত্থানের সময়কালে খামেনিকে প্রথম বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। খামেনির সর্বোচ্চ নেতা হওয়ার পরপরই সংস্কারপন্থীরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা এবং প্রেসিডেন্ট পদ দখলে নেয়। তারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে আরও ক্ষমতা দেওয়ার পক্ষে ছিল। খামেনি ও তার অনুগত গোষ্ঠী এটিকে ইসলামী শাসন ব্যবস্থা ভেঙে ফেলার হুমকি হিসেবে দেখছিলেন। তবে তিনি কঠোর হাতে সংস্কারপন্থীদের রুখে দেন। ইরাকের সঙ্গে দীর্ঘ ৯ বছরের যুদ্ধ শেষে ক্ষতবিক্ষত ইরানকে খামেনি একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের হাতে সাদ্দাম হোসেনের পতনের ফলে শিয়াপন্থী রাজনীতিবিদ ও মিলিশিয়ারা ইরাকের ক্ষমতায় আসেন। এটি ইরানের প্রভাব বিস্তারের অন্যতম বড় নিয়ামক হয়ে ওঠে। ইরাক হয়ে ওঠে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের মূল কেন্দ্র। ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় নজিরবিহীন হামলার পাশাপাশি ইরানের এই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ধ্বংস করতে প্রতিজ্ঞাবদ্ধ হয় ইসরায়েল। তারপর থেকে গাজায় ক্রমাগত হামলায় ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে হামাস। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর উপর বোমা হামলা করেছে ইসরায়েল। এমনকি গত বছর দেশটিতে একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরণও ঘটিয়েছে তারা। পেজার, ওয়াকিটকি সহ হিজবুল্লাহর ব্যবহার করা যোগাযোগের বিভিন্ন যন্ত্রে বোমা স্থাপন করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে সিরিয়া থেকে। সম্প্রতি ইরান সমর্থিত শিয়াপন্থী আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে সুন্নি বিদ্রোহীরা। এখন দামেস্কে একটি ইরান বিরোধী সরকার ক্ষমতায় বসেছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ইরানের গড়া প্রতিরোধ অক্ষরেখা সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। তার মাঝেই আবার সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ইরান। এখন অপেক্ষার বিষয় খামেনি কি সিদ্ধান্ত নেন।